নিশির ডাক আমাদের এত দূরে নিয়ে এসেছে, তার মায়াতে পড়ে আমাদের এই অবস্থা। হঠাৎ দ্রিম দ্রিম শব্দে ভরে গেল চরকের মাঠ। আমি আর উপল একসাথে দাঁড়িয়ে পড়লাম। অদ্ভুত ব্যাপার, আওয়াজটা চরকের ঢোলের বাদ্যি ভেসে আসছিল খেজুর গাছের ওদিক থেকেই। আমার শরীরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ না পেলেও টের পেলাম অন্য কারো নিয়ন্ত্রণে চলছে না আমার শরীর। আমি অবাক হয়ে খেজুর গাছের দিকে তাকাই। একটা মানুষ, না না, ছায়া ছিল ওটা। অন্ধকারে একটা ছায়া মূর্তি দেখতে পেলাম খেজুর গাছের মাথায়। এলোমেলো চুল এলিয়ে ঘুরছে এক নাগারে। আমি উপলের দিকে ফিরে তাকাই, দেখি সেও এক দৃষ্টিতে খেজুর গাছের দিকে তাকিয়ে আছে। তার মানে সেও দেখছে। শুধু যে আমি দেখছিলাম ব্যাপারটা এমন না, ছায়া মূর্তিটাকে ধীরে ধীরে অবয়ব পেতে দেখলাম। সেই মেয়েটা হাত দুটো মেলে দিয়ে সে নাচছে খেজুর ভাঙার নাচ। আমি হঠাৎ টের পেলাম এ যাত্রায় ভগবান আমাদের রক্ষা করেছে। সেই মেয়েটা ফিরে এসেছে আমাদের বাঁচাতে, অথবা সে ভগবানের পাঠানো কোনো দয়া মেয়েটার রূপে এসেছে। আমি হারুর দিকে ফিরে তাকাই, দেখি হারুর মাথা তখন আম গাছ ছাড়িয়ে গেছে। হারু অথবা নিশিভূতটা অবাক হয়ে তাকিয়ে আছে খেজুর গাছের ওপর দিকে। ওটার প্রভাব প্রায় কেটে গেছে আমাদের ওপর থেকে। এই সময় উপল খুব খুব করে হাসতে শুরু করলো। আমি উপলের দিকে ফিরে দেখি ও পাগলের মতো হাসছে খেজুর গাছের দিকে তাকিয়ে। সত্যি বলছি, আমি অবাক হওয়ার সময়টাও পাইনি। স্পষ্ট শুনলাম ঢাকের শব্দটা অনেক গুণ বেড়ে গেল। আমি ফিরে তাকাই খেজুর গাছের দিকে। মেয়েটা এখন নাচ থামিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমার মনে হলো সে হারুকে দেখছে। বাতাসে তার চুল উড়ছে। মেয়েটার ছায়ামূর্তি দ্রুত খেজুর গাছ বেয়ে নেমে এলো। ঠিক মাটিতেও নামলো না। আমি স্পষ্ট দেখেছি ছায়ামূর্তিটা শূন্যে ভাসছে, প্রচণ্ড বেগে উড়ে আসছে হারুর দিকে। হারু দাঁত মুখ খিচিয়ে তেড়ে গেল মেয়েটার দিকে। ধুম করে আওয়াজ থেমে গেল। মজার ব্যাপার কি জানেন দাদা, সেই দিন আরো অবাক করে দিয়ে দ্বিতীয়বারের মতো আজানের শব্দ ভেসে এলো ওই মধ্যপাড়ার থেকে। তখনই আমার শরীরে সার ফিরে এলো। এত কিছু চোখের সামনে দেখার পর হয়তো আমি সাহসী হয়ে গিয়েছিলাম। আমি আর মাঠের দিকে ফিরে তাকালাম না। উপল তখনও হা হা করে হাসছে। আমি ওর হাত ধরে দিলাম একটা টান। এক ছোট লাগালাম গ্রামের দিকে। আজানের সাথে সাথে একটু একটু ফিকে হচ্ছিল অন্ধকার। কোথায় আম আর কোথায় বস্তা। উপলকে নিয়ে এক ছুটে আমি জঙ্গল কাদা এগুলো পেরিয়ে রাস্তায় চলে এলাম। উপলের হাসি থামছেই না। তবে ওই কারণেই হয়তো আমি অজ্ঞান হয়ে উপলদের বাড়ি পর্যন্ত যেতে পেরেছিলাম।